আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে 2011 সাল থেকে, তো প্রথম ছবি থেকেই আমি আলহামদুলিল্লাহ আমার সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড অ্যাচিভ করা শুরু করেছি। 2011 সাল থেকে এই পর্যন্ত এখনও করেই যাচ্ছি, জানি না কতগুলো অ্যাওয়ার্ড হয়েছে। 3টা শোকেজ অলরেডি ফুল, আর এ তো এখন তো ইদানিং আরও বেশি। এখন তো ইদানিং আমার কাজ খুবই কম, শুধু মিউজিক ভিডিও ছাড়া কিন্তু আমার ফিল্মের কাজ খুবই কম। তারপরেও যে আমার গত কাজের হিসাবে আমাকে এখনও যে সুন্দর সুন্দর এরকম অ্যাওয়ার্ড আমাকে দিয়ে যাচ্ছে, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। এক কথা বলতে গেলে তাকে অবশ্যই সাপোর্ট করা অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমার দায়িত্ব, এবং আমি আমার জায়গা থেকে তাকে সম্পূর্ণ সাপোর্ট করি। সেই থেকে হচ্ছে কিছু কিছু ভালো কাজ, ভালো গান যেগুলো আমার পছন্দ হয়, আমি যেহেতু নাচের মেয়ে, নাচের গানগুলো আমি রেখে দেই নিজের জন্য করার জন্য। সাপোর্টটাই হচ্ছে মেন কথা। আর মিউজিক ভিডিও, আমি তো মিউজিক ভিডিওর মেয়ে না, আমি ফিল্মেরই মেয়ে। ফিল্ম করতে চাই, এখনও করতে চাই, ভালো কোনো সিনেমা আসলে অবশ্যই করবো। হ্যাঁ, গান গেয়ে ও আমাকে অনেক গান শোনায়, আর ও যখন বাসায় টিউন করে সবার আগে তো আমিই শুনি। হ্যাঁ, সর্বপ্রথম টিউনগুলো আমার শোনা হয়, এবং কোনো ভুল ত্রুটি থাকলে তখনও আমাকে বলে যে দেখো তো এটা কেমন হচ্ছে, এখানে কি ঠিক আছে কি না, সবার আগে আমাকেই শোনায়। তো হেল্প করি, অনেক সাপোর্টও করি, হেল্পও করি ওকে। না, এটা ভুল কথা, একদম যে শিখিয়েছি আমি তা না। নাচটা অ্যাকচুয়ালি ভেতর থেকে থাকতে হয়, ওর আগে থেকে একটু নাচের প্র্যাকটিস ছিল, এবং হয়তোবা ওইভাবে করতো না, নাচ করার ওইভাবে সুযোগও পাইনি। তো আমি যেহেতু নাচের মেয়ে, আমি ওকে বলেছিলাম যে আমি যদি মিউজিক ভিডিও করি আমি একমাত্র নাচের গানই করব, আমি কোনো স্যাড গানে করতে পারবো না। এবং তুমি যেই সব টাইপের কাজ করো, স্যাড সংও বেশি করে, আমি কোনো স্যাড হিরোইন হতে পারবো না। তো আমার সাথে করতে গেলে নাচ শিখতে হবে। তো আমাকে প্রথমে বললো আমি তো অত ভালো নাচ পারি না। তো আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। তো কোনো মিউজিক ভিডিও শ্যুট করার আগে 2-3 দিন ও হচ্ছে নাচে প্র্যাকটিস করে, আর বাকিটা হচ্ছে ঘরে এসে আমি ওকে দেখাই দিই। আচ্ছা, ও খুব সিম্পল কথা নিয়ে গান বানাতে খুব পছন্দ করে, কারণ এই কথাগুলো হচ্ছে অনেক ছোটবেলায় আমরা ছড়াতে পড়েছি। তারপরে এই যে 2 চাকার সাইকেল, মানে সাইকেল তো 2 চাকারই হয়, তো এরকম সিম্পল কথা নিয়ে ও নিজেই কিন্তু ব্রিজ লাইনগুলো নিজে লেখে। তারপরে এই যে আতা গাছে তোতা পাখিটা, এই হুট করেই এটা বানিয়েছে। তার আগে কিন্তু রিলিজ হয়েছিল, ভুলে গেছি গানটা, এখন মনে পড়ছে না। না, তার আগেও আর একটা এরকম ছড়ার মতো করেই ও বানিয়েছিল। তো এইগুলো না বেশি ছোট বাচ্চারা পছন্দ করে, আর আমাদের সাইকেল গানটা সব থেকে বেশি ভাইরাল করেছে কিন্তু ছোট বাচ্চারা। এমন কোনো বাচ্চা নাই যে এই গানটা শোনে নাই। তো ও এরকম বাচ্চাদের জন্য এখন ইদানিং একটু বেশি গান করছে। হঠাৎ করে ও বসে বসে চিন্তা করতেছে, আচ্ছা তখন আমি মনে হয় ডালিম খাচ্ছিলাম। হ্যাঁ, তো ও পাশে বসে সোফার পাশে বসে মানে ইয়ে করছে যে আচ্ছা ডালিম নিয়ে একটা ছড়া আছে না, ছোটবেলায় আমরা পড়েছি। তো আমরা হ্যাঁ একটা আছে, আতা গাছে, বলকে এটা নিয়ে গান বানালে কেমন হয়। ঠিক আছে তুমি লেখো, তুমি তো গান লিখতে পারো। তো হুট করে ওখানে বানালো, ওখানেই টিউন করলো। তো শুনে খুব ভালো লাগলো, এবং এইটা আমরা লন্ডনের জন্য রেখেছিলাম যে লন্ডনে গেলে আমরা এই গানেরও শ্যুট করব। এবং দেশের বাইরে শ্যুট করা আসলে অনেক কষ্ট হয়ে যায়, কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, বাট এটার এক্সপিরিয়েন্স আসলে অনেক ভালো। আমরা গানটা গতকালকে রিলিজ দিয়েছি, রিলিজের আগ থেকেই কিন্তু এই গানের ব্রিজ লাইনটা এত বেশি ভাইরাল হয়েছে। তো আশা করি সবার কাছে ভালো লাগছে, বিশেষ করে বাচ্চাদের কাছে। আচ্ছা, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কেন কও না কথা বউ। ঠিক আছে, আমার মনে আছে, ছোটবেলায় পড়েছি। কুমিল্লার মানুষ আসলে এত বেশি আন্তরিক। আগে অনেক কথা শুনতাম, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলের মানুষদের নিয়ে অনেক কথা শুনতাম। অ্যাকচুয়ালি আমি যদি তাদের সাথে ইনভলভ না হতাম, বা আমি যদি সেখানের পুত্রবধূ না হতাম, তাহলে তাদের সম্পর্কে আমার হয়তো ভুল ধারণাই থেকে যেত। ওনারা আসলে অনেক ধার্মিক, ইসলামিক মাইন্ডের কুমিল্লার মানুষ, এবং খুব বেশি আন্তরিক। আর কি বলবো, জামাই হিসেবে আমি একটা খুব ভালো ছেলে পেয়েছি আলহামদুলিল্লাহ। না পেলে হয়তো বা জানতাম না কুমিল্লার ছেলেরা এত ভালো হয়। আমি না কখনোই না, আমি কখনোই সরি বলি না। ও ঝগড়া করলে ও এসে সরি বলে, আমি ঝগড়া করলে ও এসে সরি বলে।